মনোযোগ, নীরব থাকা লাগবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘন্টা খানেক আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ। আল্লাহকে মানলে 100% মানতে হবে, নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন, অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে। চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হইয়া মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তার টোকা দিয়া দেখতে হবে। কিভাবে টোকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকায়া দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে নবী নবী করে, টোকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। কিছু টোকা দিতে হবে, টোকা দিয়া দেখবেন আমার নবীজিকে জিন্দা নবী মানে কিনা। টোকা দিয়া দেখবেন আমার নবীকে শাফাআতকারী মানে কিনা, হাসরের ময়দানে নবী সুপারিশ করবে, এটা মানে কিনা। এই সমস্ত আকীদাকে বিশ্বাস করে, আর আমার নবী যা বলেছেন তা সে করে, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এই সমস্ত বিষয়গুলো টোকা দিয়ে দিয়ে দেখতে হবে। আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামানির নাম নিবে, গোলাম রহমান মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির নাম নিবে, কিন্তু টোকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা। যদি সে জিয়ারত মানে, আল্লাহর ওলিকে মুখে মানে, কাজে কর্মে ওই জিয়ারতে যায়, তার মানে বুঝতে হবে তার মুখের আল্লাহর ওলির নাম দাম আছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে টোকা দিয়া দেখবেন অনেক উলামায়ে কেরাম মাহফিলে এসে মা বাবার কথা বলে, টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের খেদমত করে কিনা। অনেকে মুখে মুখে মৌলা আলী জিকির করে, আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে মানে কিনা। আবার অনেকে দেখবেন সাহাবায়ে কেরামের গুণগান করে, টোকা দিয়া দেখবেন আহলে বায়াতকে মানে কিনা। এইগুলা হলো কষ্টি পাথর। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। এটার নাম হলো কাফা। মানলে মানার মতো মানতে হবে। আরে আমি তো এমন ব্যক্তি যেই দেশের মধ্যে যাওয়ার পরে
অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে হুজুর দাঁড়ায় নবীরে সালাম দিবেন না। আমি তখন বলছি সর্বপ্রথম আমি নবীরে সালাম দিব, তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনেক পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর লেখে, আল্লাহু আকবার লেখে, নিচে নারায়ে রিসালাত লেখে না। এখানে একটা স্লোগান আছে, আমি বলে দিয়ে যাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহাদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান, নারায়ে হায়দারি ইয়া আলী এটা বেলায়েতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইয়ের আমার, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এই স্লোগানগুলো একের পর এক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর স্লোগান হলো আল্লাহু আকবার, আতিউর রাসূল স্লোগান হলো নারায়ে রিসালাত, আর ওয়া উলিল আমরি স্লোগান হলো আল্লাহর ওলিদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো কাফা। সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান উযু করেছে, ফুরাতের পানি দিয়া উযু কইরা আবার আজান দিয়েছে, আজান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে, কিন্তু নামাজের কম নাই, আজানের কম নাই, উযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই এদের নামাজের কোনো দাম আসেনি, এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে, তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে, উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে, কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। যুবক, দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে, কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলা ভাসতেছে, পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি শুধুমাত্র কারবালার ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না। এই দুনিয়াতে ডানে বিপদ আছে, এখন এমন কিছু কথা আছে আমি বলতে গেলে আমার গলা চিপদা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে। এমন কিছু হক কথা আছে ডান দিক দিয়ে আমার গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে পিছন দিক দিয়ে আমার গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে বললে আমার ডান দিক দিয়ে ধরবো, আমার বয়কট করব, এমন কিছু হক কথা আছে বাম দিক দিয়ে আমার দইরা বয়কট করবে। কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না? না, আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত
আমি জীবন দিব? কেন আমি তাকে ডাক ডরাই না? কেন আমি বুলেটকে ভয় পাই না? কেন আমি কোন বাহাদুরকে ডরাই না? বুক ফুলায় কথা কই, আমার দলিল জানা আছে। কি জানা আছে? আমার দলিল জানা আছে। ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান। এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুটি ধরতে আসবে, এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে?